হবিগঞ্জে টানা ভারী বর্ষণ, নদীর বাঁধ ভেঙে পানি প্রবাহ ও উজানের পাহাড়ি ঢলে ডুবছে হাওড়াঞ্চল। একদিকে পাকা ধান তলিয়ে যাচ্ছে, অন্যদিকে আগে কেটে রাখা ধান রোদের অভাবে নষ্ট হচ্ছে। এতে দিশেহারা কৃষক। কয়েকদিন আগে কেটে আনা পাকা ধান রোদের অভাবে শুকাতে না পেরে স্তূপ করে রাখা হয়েছে খলায়। সেই ধানে গজাচ্ছে চারা, পচে বের হচ্ছে দুর্গন্ধ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গত 4 দিনে প্রায় 282 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হবিগঞ্জে। এতে তলিয়ে গেছে 9 উপজেলার অন্তত 3,324 হেক্টর জমির পাকা ধান। পানির নিচে থাকা ধান কাটতে না পেরে বিপাকে কৃষক। দেখা দিয়েছে শ্রমিক সংকটও। যারা কাজ করছেন তারাও নিচ্ছেন বাড়তি মজুরি। প্রায় 10-15 ক্যাট করেছি, 2 ক্যার তুলেছে, বাকি 8 কেটে আমার পানি চলে আসে। মেশিনও যায় না, হামলা পাওয়া যায় না। 7,000-8,000 টাকা কেয়ার খাটানি লাগে হামলা দিয়া। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পাশাপাশি খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে হাওর। রোদ না থাকায় খলায় রাখা ধানে চারা গজিয়ে নষ্ট হচ্ছে সারা বছরের ফসল। এরপর তো রোদ পেতেছি, আমরা শুকাইবার মতো ইয়ে নাই, ধান নষ্ট হইতেছে। ডুবা হওয়ার কারণে এই যে কলা বাঁধা আছে, যা কিছু আছে, ধান বন শুকানোর লেগে খুবই একটা ক্ষতিগ্রস্ত। এদিকে বাইরে থেকে শ্রমিক আনার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিভিন্ন বাহির থেকে শ্রমিক এবং চা বাগান থেকে শ্রমিক আনার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। যদি বৃষ্টি কমে যায় তাহলে হয়তো আমরা এতটা সমস্যার সম্মুখীন হব না বলে আমি মনে করি। কৃষি সম্পদ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা কৃষকের। ডিবিসি নিউজ ডেস্ক।